আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এক জুবাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন ছাদ বাগান ব্লগ নিয়ে। আমি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগান। তো আমি অনেকদিন থেকে ছাদে উঠি না, যার কারণে দেখো ছাদে প্রচন্ড ময়লা জমে গেছে। আমার ফুলের গাছগুলো মারা গিয়েছে, কারণ আমি গত 2 মাস থেকে কোনো ছাদের ভিডিও দিই নাই। তার জন্য আজকে উঠে দেখি অনেকগুলো পাতা এবং ঘাসপালা হয়ে গেছে। তো আজকে আমি এইগুলো সুন্দরভাবে সব সাফ করব। তো আমার ভিডিওটি দেখো, সাফ করার পরে কেমন লাগে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। আমি গত 15 দিনে কোনো ছাদ বাগানের ভিডিও বানাই নাই, যার কারণে এগুলো পরিষ্কার করতে সময় পাই নাই। তো আজকে অনেকদিন পর ছাদে উঠে দেখি এগুলো এত যে ঘাসপালায় ভরে গেছে, যা বলবো কি। তো এগুলো দেখে আমার তো পুরো মন খারাপ, কারণ একটা গাছও মারা গিয়েছিল। তো আমি এগুলো এখন সাফ করতেছি। ঘাসপালা সাফ করার পরে মাটিগুলো ঠিক করে দিচ্ছি। তোমরা আমার মতন ভুলও এরকম ভুল করবে না। একটা একটা করে প্রত্যেকটা গাছের গোড়া মাটি সমানভাবে করে দিবে, যাতে পরে সুন্দর ফুল পেতে পারো। আমরা জানি কোনো কিছু পেতে হলে সবকিছু যত্ন নিতে হয়, তো আমি যার কারণে যত্ন নিতে পারি নাই, তো সে ফলটা আশা করতেছি না। দেখো কতগুলো ঘাস হয়েছে, আমার গাছগুলো মারা গিয়েছে। আমার অনেক শখের বাগান ছিল, এটা কিছুটা গাছ ছিল, তারপরেও স্বপ্ন ছোট হোক বা বড় হোক সেটা স্বপ্ন, শখের জিনিস পুরাতন হোক বা নতুন সেটা শখের জিনিস। আমার কাছে ছাদ বাগান অনেক ভালো লাগে, তাই এখন থেকে ভাবতেছি এভাবে প্রতিদিন গাছের যত্ন নেওয়ার চেষ্টা করব, কারণ গাছের যত্ন নিলে গাছ ভালো থাকবে এবং আমাকে সুন্দর সুন্দর ফুল দিবে। দেখো গাছের মাটিগুলো ঘাসের শিকড়ের কারণে গাছের মাটিগুলো জমট বেঁধে গেছে। তো এভাবে যদি জমট বেঁধে যায় তাহলে গাছ শক্তি পাবে কোথায় থেকে? আর এমন ঘাস যদি হয় তাহলে গাছ কি বেঁচে থাকবে তোমরাই বলো। আমি এই 2 দিন অনেক কাজে চাপে ছিলাম, যার কারণে গাছের কোনো যত্ন নিতে পারি নাই। তো এই গাছটি মারা গিয়েছে এবং গাছের গোড়া থেকে নতুন নতুন কিছু কুশি বের হয়েছে। তো দেখা যাক এই কুশি থেকে সুন্দর ফুল পাই কিনা। তো এইদিকে এসে দেখো আমার একটা নতুন গাছের সুন্দর সুন্দর কলি বের হয়েছে। তো এটা হচ্ছে নতুন গাছ। এই গাছের গোড়ায় আমি কিছুটা ঘাস ফুল লাগাইছিলাম। তো ঘাস ফুল লাগাইছিলাম কারণ কিছুদিন ঘাস ফুল গেলেই এখান থেকে নতুন নতুন ডালপালা হলে আমি অন্য জায়গাতে লাগাবো। তো সেই সময়টা না পাওয়ার কারণে এখানে পুরো জঙ্গল হয়ে গেছে, যার কারণে আমাকে এখন সাফ করতে হচ্ছে। আর ঘাসের কারণে যতগুলো শক্তি ছিল সবগুলো খেয়ে নিয়েছে, এখন গাছ একটুকু শক্তি পাচ্ছে না। এখন তো ঘাস হয়ে গেছে, কিছু করার নাই। ভুল যখন করছি এখন ভুলের মাসুল দিতেই হবে, যার কারণে ঘাস সাফ করতেছি। তোমাদের থাকলেও তোমরা সাফ করে দিবে। দেখো তো গাছের গোড়াগুলো সাফ করে দিয়ে কত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে যা তোমাদের বলবো কি। এমন সুন্দর ভাবে যে সারা জীবন থাকতো তাহলে ভালোই হতো। দেখো কত সুন্দর লাগতেছে, তোমাদেরকে ভালো লাগতেছে না? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদের কার কার ছাদ বাগান আছে অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু। গাছগুলো যত পরিষ্কার রাখবে গাছগুলো তত ভালো থাকবে এবং সুন্দর সুন্দর ফুলও পাবে। দেখো কতগুলো ঘাস হয়েছে, এগুলো সব আমি ফেলাই দিলাম নিচে। এখন এই গাছগুলো আমার অনেক পুরনো, অনেক বছর আগেকার গাছ, তাও 1 বছর হলো। দেখো গাছের গোড়ায় মাটিগুলো শক্ত হয়ে গেছে, যার কারণে শিকড় চলাচল করে শক্তি নিতে পারতেছে না। যার জন্য আমি হালকা করে মাটিগুলো একটু উপর নিচ করে দিচ্ছি, যাতে গাছের মাটির শিকড়ে যে গ্যাস আছে বা অক্সিজেন সেটা নিতে পারে। এদিকে এসে দেখি আরেকটা গাছে কিছু কলিগুলো সব শুকিয়ে গেছে। তো এগুলো কেটে না দিলে সেখান থেকে নতুন কুশি বের হবে না। নতুন কুশি বের হওয়ার জন্য সব মোড়া ডালগুলো কেটে দিতে হবে, কেটে দিলে নতুন ডাল বের হবে। এই পাশে এসে দেখি এইগুলো গাছগুলো নতুন, যার কারণে এগুলোতে বেশি ঘাস হয় নাই। তো ঘাস বেশি না হওয়ার কারণে ভালো হয়েছে। মাটিগুলো একটু উলট পালট করে দিই, যাতে মাটির শিকড় গুলো ভালো থাকে। তারপরে এই গাছও নতুন, এই গাছও তার জন্য বেশি ঘাস হয় নাই। ঘাস না হলে ভালো, যত ঘাস হবে না তত আমাদেরই ভালো। তার জন্য মাটিগুলো আমি শুধুমাত্র মাটিগুলো একটু উপর তল করে দিচ্ছি। তোমরা এভাবে নিচ উপর করে দিলে গাছ অবশ্যই ভালো থাকবে। দেখো সুন্দর সুন্দর 2টা কলি এসেছে, এগুলো থেকে অনেক সুন্দর ফুল হবে। এটা হচ্ছে আমার রজনীগন্ধা ফুলের গাছ। তো দেখো এতগুলো পাতা আছে, এখন এগুলো সাফ করতে হবে। এইভাবে এগুলো কিভাবে সাফ করি দেখো। এগুলো হচ্ছে তেলাকুচার গাছ, এগুলো হচ্ছে গাছে থাকলে গাছগুলো খেয়ে নিবে, এটা গাছের মূল সর্বনাশের কারণ। আমি খেয়াল না করার কারণে এগুলো হয়েছে। তোমরা আমার মতন ভুল করবে না, এভাবে গাছ ফেলা রাখবে না। এভাবে ফেলা রাখলে তোমার এমন ভাবে গাছ করতে পারে। সব জঙ্গলকে আমি শাস্তি হিসেবে ছাদ থেকে ফেলাই দিলাম। কিছুদিন আগে আমি রজনীগন্ধা ফুলের বীজ নিয়ে আসি, মানে আজ থেকে 3 মাস আগে এই বীজ নিয়ে লাগাইছিলাম। তো কিছু মানে একটা বীজ লাগাইছিলাম, তা ওখান থেকে দেখো কতগুলো বীজ থেকে গাছ বের হয়েছে, এতগুলো বের হয়েছে যা বলবো কি। এখন আমার অন্য জায়গায় লাগালেও ফুরাবে না। তো
তো এত সুন্দর গাছ হওয়ার কারণে আমি তার গোড়ায় কিছু ঘাস ফুলের গাছ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন সেটা আমার জঙ্গল হিসেবে কাজ করতেছে। দেখো তার গোড়ায় ঘাস এবং ঘাস ফুল দুটোই জঙ্গলে কাজ করতেছে। তারপর আমি আরেকটা বাটিতে কিছুটা ঘাস ফুলের গাছ লাগাই। আমি ভাবছিলাম এখান থেকে অনেক সুন্দর ঘাস হবে, তো যার কারণে আমি সেগুলো সুন্দরভাবে সাইজ করে দিচ্ছি যাতে আমি পরের বছর সুন্দরভাবে ফুল পেতে পারি। কারণ এত কষ্ট করতেছি, যদি ফুলই না পাই তাহলে ভালো লাগবে বলো? তো ভাবছিলাম যে এখানে কিছু ঘাস ফুল লাগাইলে সুন্দর সুন্দর ফুল পাবো, তো আমি ফুল তো পাচ্তেছি না, বরং এগুলো জঙ্গল হয়ে আছে, যার কারণে আমি সেইগুলো কেটে দিচ্ছি। তো বেশি জঙ্গল হলে ভালো লাগে না, এখন এগুলো কেটে দিচ্ছি। প্রথমে একটু উপর দিয়ে কেটে দিচ্ছি। দেখো মনে হচ্ছে আমি চুল কাটতেছি, এগুলো হচ্ছে ঘাসের চুল বলতে গেলে, ফুলের দিয়ে আমি চুল কাটতেছি। এখন চুল কাটতে কাটতে হাতগুলো ব্যথা হয়ে যাচ্ছে, তো এভাবে কেটে আমার মন ভরলো না, তার কারণে আমি পুরো গোড়া পেরে কেটে দিলাম। দেখা যাক গোড়া পুরো কেটে দিলাম এখন কি ভালো হয় কিনা, তার কারণে সব কেটে সুন্দরভাবে ফেলাই দিচ্ছি। এই গাছেরও একটু ছেটে দিলাম। এটা হচ্ছে এক ধরনের একটা ফুল, নাম জানি না। এগুলো হচ্ছে ফুল খুবই বেদক ফুল, এগুলো ফুলের গাছ ভুলেও লাগাবে না, একটা মাত্র লাগাইছিলাম, এখন গোটা ছাদ হয়ে গেছে। এটা হচ্ছে কি ফুল বলে, রসুন ফুল। এটা হচ্ছে রসুন ফুলের গাছ, দেখো কত সুন্দর হয়েছে। এই সাইডে এসে আমি কিছু বস্তাতে ঘাস ফুলের গাছ লাগাইছিলাম, তো এগুলো মনে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ফুল দেবে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলো হচ্ছে অনেক জঙ্গল হয়েছিল, এতগুলো দেখো সবকিছু ফেলা দিছি। আর দেখো আমি ছাদটা পুরো পরিষ্কার করলাম, কেমন লাগছে অবশ্যই বলবা। আমি দেখো অনেক কষ্ট করে ছাদগুলো পরিষ্কার করতেছি। আর হ্যাঁ, এতক্ষণ ভিডিও দেখলে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর আমার ছাদ বাগান তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা। ভুলেও কেউ ছাদ বাগান পরিষ্কার ভাবে ফেলায় রাখবে না, প্রতিদিন প্রায় এক সপ্তাহ পর পর পরিষ্কার করবে। এভাবে পরিষ্কার করলে তোমার গাছগুলো ভালো থাকবে এবং আপনার ছাদ বাগান দেখতে অনেক সুন্দর হবে এবং আপনার মনটা সবসময় ফুরফুরে থাকবে। তো এইগুলো সাফ করে আমার মনটা একটু শান্ত হলো, কারণ অনেক টেনশনে ছিলাম কি না কি হবে। কিছু গাছ মারা গেছে, তো এখানে মন খারাপ করে কোনো লাভ হবে না। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কি কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবা। বাই বাই।